তারই সাথে মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় রবি চৌধুরী অ্যান্ড মিস আখিয়া আলমগীর। This is a special award. This is Hollywood Silver Jubilee Awards. এই অ্যাওয়ার্ডটি প্রতি বছর আসে না, সিলভার জুবলি অকেশনে আসলে তাদেরকে সম্মানিত করতে এই অ্যাওয়ার্ড। আমরা এখন মাইক্রোফোনটা তুলে দিতে চাই আমাদের সবার প্রিয় মিশা সওদাগরের হাতে। হ্যালো হ্যালো, দুই পাশে দুইটা যুবরাজ, ডান দিকে আসিফ আকবর, বাম দিকে আমার বন্ধু রবি চৌধুরী। আমি আমার কাছে আসিফ আকবরকেই দিই, জোরে একটা হাত দিতে দেয়। কিছু বলেন আসিফে। থ্যাংক ইউ সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। আলম ভাই দীর্ঘদিন ধরে ঢালিউড অ্যাওয়ার্ডটা করছেন আমেরিকায়, তিনি এসেছেন এবার বাংলাদেশে 25 বছর পূর্তি, শুভকামনা। উপস্থিত সবাইকে অভিনন্দন। আলম ভাইকে থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের রবি চৌধুরী। উপস্থাপক বলতে হবে, রবি আমার বন্ধু। এমনটি ছিল কিছুদিন আগেও, আমি আরো হেলদি ছিলাম, আমার ফেসটা অনেকটা রবির মতোই ছিল। তো আমি বগুড়াতে একদিন হোটেলে খাচ্ছি, আকবরী হোটেলে। তো একজন মহিলা এসে আমার কাছে অটোগ্রাফ চাচ্ছে। তা আমি বললাম যে কি জন্য? বলল যে আপনি রবি ভাইয়া না, রবি চৌধুরী? আমি বললাম না, আমি রবি না, রবির ভাই কবি, আমি লেখালেখি করি। তো যাই হোক, রবি আমার বন্ধু, আমার ভাই, আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, আমি খুব খুশি। এবং ঢালিউড অ্যাওয়ার্ড থেকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং রবিকেও পাশাপাশি। We are missing Miss Akia Alamgir on stage, but ladies and gentlemen, please put your hands together for Mr. Robi Chaudhary and Mr. Asif Akbar. Majora ekta kortoni dei to this legends in this scene of music. যারা যে পারফরমেন্স করলো বা যারা দিল, আমার মনে হয় চারটা লোক আপনার মনে হয় বেস্ট ফ্রেম অফ দ্য ডে। এই চারটা লোকের মনে হয় এত সুন্দর ফ্রেম আর হবে না। আসিফ ভাই দুটো লাইন তো বলবেই বলবে, বন্ধুকে বল দুটো লাইন বলবেই বলবে। ওদের কিভাবে ছাড়া যায় ভাই? না না, দুই লাইন তো চাই, থাকবে আর দুটো লাইন হবে না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম। ফ্লোরটা কি 24 বছর ধরে ম্যানহাটনে হচ্ছিল ঢালিউড অ্যাওয়ার্ড। আমি অনেকবার পারফর্ম করেছি, আসিফও করেছে। খুব ভালো লাগছে, বাংলার মাটিতেই এবার থেকে হবে। আমি প্রথম আমার হাতে ঢালিউড অ্যাওয়ার্ড। তো আসিফ আর আমি একটা ফিল্মে গান গেয়েছিলাম দুজন মিলে, এটা জাতীয় পুরস্কার পেয়েছিল গীতিকা আমাদের কবি বকুল সাহেব। ওই গানটা যদি হয়ে যায়। হ্যাঁ রে না, হ্যাঁ বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে। নাকি স্যার এখানে বসে আছে আমাদের ফিল্মের ডিরেক্টর মেঘের কোলে ঢোক। বলো না কেন ওই ঝরে না নদী খোঁজে কিসের সুখে। ফেল পাটে গাই। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আলমগীর খান আলম আর ধন্যবাদ মিশা বন্ধু, মিশা সওদাগর, খসরু। এটা তো ফ্রেমটা বন্ধু বন্ধু হয়ে গেল। একজন ছোট ভাই, যদিও বয়স অত ছোট না। আমরা খুব ভালো লাগছে। থ্যাংকস থ্যাংকস Thank you so much, sir. A big round of applause for Asif Akbar, Robi Chaudhary, Misha Saudagar and Alam Khosru. মিশা সওদাগর স্যারকে একটু রেখে দিই স্টেজে। স্যার আপনি একটু যদি থেমে যান, আপনি একটু যদি ব্যাক আসেন, একটু যদি, কারণ উনি নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন যে এই ফ্রেমটা ছিল বেস্ট ফ্রেম। সো বেস্ট ফ্রেমটা থেকে মাইনাস করে আমরা শুধু বেস্ট ফ্রেমের বলা যায় যে সবচেয়ে
ভয়ানক সুন্দর পার্টটাকে মঞ্চে রেখে দিলাম এবং আমরা দেখলাম যে নায়িকারা ছাড়াও যে শীষ বের করতে পারে মিশা সওদাগরের কাছ থেকে এমন দুজন গায়ককে আমরা স্টেজে দেখেছিলাম। Right. তবে আজকে আমরা আসলে সত্যিই খুবই আনন্দিত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে, এবং উনি যখন আসলে একটা স্টেজে থাকেন, অনুষ্ঠানে থাকেন, তাহলে আসলে শুরু অনুষ্ঠানে একটা অন্যরকম প্রাণ পায়। তো আমরা বিশেষ সওদাগর স্যারের কাছ থেকেও আসলে কিছু শুনতে চাই। A few words of tonight's occasion and the words, sir. So can we have the microphone back on stage, please? আসলে এবারে সুন্দর করে কথা বলতে পারে আমার বন্ধু খোরশেদ আলম খসরু। আমি অনুরোধ করবো খোরশেদ আলম খসরু ও প্রযোজক মানে প্রডিউসার অ্যাসোসিয়েশনের বলছে? মিশা ভাই, দুইটা dialogue হবে। তারপর আমি বলি, কারণ ফিল্ম ও সবচেয়ে মানে খসরু স্টেজে আসার জন্য মিশা ভাই, দুইটা ডায়লগ হবে। কিছু বড় অনুষ্ঠান, তারপর আমি বলি। ও অনেক গুছিয়ে কথা বলতে পারে, আর আমি গুছিয়ে অ্যাক্টিং করতে পারি। মিশা আমার খাটালো। যাই হোক, বলার যেটা সেটা হচ্ছে যে অনেক কষ্ট ছিল মনে। 25 বছর ধরে 24 বছর ধরে শুধু শুনি হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড। মনে মনে বলতাম যে নায়ক নায়িকারা আমাদের দেশ থেকে ঢালিউডে যায়, আমেরিকায় যায়, তৈরি তো আমরাই করি। প্রডিউসার 25টা ছবি প্রডিউস করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আর্টিস্ট বানিয়েছি, সিঙ্গার ইমরানকে আমি প্রথম, ও যখন সেরাকণ্ঠ থেকে আসলো, আমি ইমরানকে প্রথম সাবিনা ইয়াসমিনের মতো শিল্পীর সাথে আমি তাকে ডুয়েট করিয়েছি। প্রথম ডুয়েট প্লেব্যাক ইমরান আমার ছবিতেই করেছে, হাই প্রেম হাই ভালোবাসা। আবার হচ্ছে যে আমাদের এইবার আমি ঈদে যে রিলিজ করলাম হচ্ছে যে তাসনিয়া ফারিনকে নাটক থেকে আমি প্রথম নিয়ে আসলাম, তাকে আমার সিনেমায় বড় পর্দায় আমি অভিষেক করিয়েছি রাইট, তাসনিয়া ফারিনকে। ইনসাফ। এরপরে আরো এরকম অনেক শিল্পী আমরা তো রয়েছি। সাকিব 2টা অ্যাওয়ার্ড পেয়েছে, 300 ছবি করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড 2টা পেয়েছে, একটি আমার ছবি। তো আমার মনে অনেক কষ্ট ছিল যে এরকম প্রোগ্রামগুলোতে খালি শিল্পীদের নিয়ে যায়, আর্টিস্টদের নিয়ে যায়, আমাদের কেউ খোঁজ নেয় না, কিন্তু তৈরি তো আমরাই করি। তো আজকে যাই হোক, মনে অনেকটা দুঃখ আমি বলে লাঘব করলাম। আর এই কথাটুকু বলার জন্য আমি আসলে মিশাকে হচ্ছে যে সত্যিকার অর্থে ক্রেডিট ধন্যবাদ। দিচ্ছি যে মিশা আবার আমাকে মিশা ভাই ফ্লোরটা নিয়েছে। আর মিশা হচ্ছে এমনই একজন আমার, তো অবশ্যই আমার বন্ধু, এবং আমার 25টা মুভিতে মিশা, 17টি মুভিতে মিশা মেইন খলনায়কের অভিনয় করেছে। মিশা আমার খুবই কাছের একজন মানুষ। বন্ধু না হলে কি আর মিশা ছাড়া হতো? আসলে আমি ছবি কখনোই খলনায়কের চিন্তা করিনি। সাকিব 25টি মুভির মধ্যে সাকিব অভিনয় করেছে 13টি। সাকিবকে 1 লক্ষ টাকা দিয়ে রেমুনারেশন শুরু করেছি আমার ছবিতে, লাস্ট টার্গেট ছবি 2000 সাল। এখন সাকিব 3 কোটি টাকা নেয় একটা ছবি, ওয়াও। এগুলো আমরাই তৈরি করেছি। এনিওয়ে, এখন হচ্ছে যে মিশা বলবে, মিশা আমার বন্ধু, মিশা বলবে, মিশাকে দিচ্ছি। আচ্ছা, মূল কথা হচ্ছে যে সাকিব খান সবার 3 আগে কোটি টাকা ধন্যবাদ পারিশ্রমিক জানাই যারা নিচ্ছেন। আমেরিকা থেকে আসছেন অনুষ্ঠানটা। খোরশেদ আলম খসরু ভাইয়ের যারা মুখে পৃষ্ঠপোষক আমরা করেছেন, বিষয়টি তাদেরকে জানলাম। ভেতর থেকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন। এবং পৃষ্ঠপোষকতা যদি প্রপার না হয় তাহলে আসলে সংস্কৃতি কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আলম ভাই, আলম আমার অনেক ছোট, আমি তুমি করে বলি, আলম অনেক ছোট ছোট চেষ্টা করে এই অনুষ্ঠান করা, কত বড় একটা আয়োজন নিউ ইয়র্কে করেছে, পুরো Right. আমেরিকায় করেছে, আজকে 25তম এখানে করছে। তো এই যে দেশপ্রেম, এই যে ওর দেশের প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা, এবং আপনারা যারা ফ্রন্ট লাইনে বসে আছেন, যারা স্পন্সর করেছেন, অনেক এক্সপেন্সিভ একটা অনুষ্ঠান এই চেনমন্ত্রী হল নেওয়া, এবং আপনারা দেশকে ভালোবেসে, মাতৃভূমিকে ভালোবেসে, নিজের ভাষাকে ভালোবেসে আপনারা চলে এসেছেন এবং এই অনুষ্ঠানটাকে সার্থক করেছেন। প্রথম ধন্যবাদ জানাই আলমকে, যারা পৃষ্ঠপোষক করছে তাদের জন্য জোরে একটা হাততালি দেন। ইয়েস ইয়েস। কোনো কৃষ্টি, কোনো কালচার সরকার বা বেসরকারি বিজ্ঞান, পক্ষে বিজ্ঞান। সম্ভব না। কেবল আপনাদের মতো যাদের উদার হৃদয় আছে তাদের পক্ষে সম্ভব সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করব অনেক অ্যাওয়ার্ড হয়, আমি সাধারণত মানে অ্যাওয়ার্ডে যাই না, বাট এই অ্যাওয়ার্ডটা একটু প্রেস্টিজিয়াস এবং আলম অনেক কষ্ট করে এবং একটা ডাউন টু আর্থ একটা মানুষ। তার সাথে অনেকে আছে, আমাদের শাহিন ভাই আছেন আমেরিকার, এবং অনেকে যারা জড়িত আছেন এবং এই দেশে যারা তাকে পৃষ্ঠপোষক করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠান আমি আশা করব এইবার খানিকটা আমার ভাই বলেছে একটু প্রবলেম হবে, আমিও বলেছি সামনে এবার ইনশাল্লাহ অনেক বেশি অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানের সামনে আমি সাফল্য কামনা করি এবং আমরা শিল্পী সমিতি ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন, সামনে আমার ভাই শাহিন টুটুল বসে আছে, পরিচালক অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা সাহায্য করব। সামনে অনুষ্ঠানটা দেখবেন, আরও ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, both of you. Thank you so much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ladies and gentlemen, আমরা এখন Love you, নেক্সট Misha ক্যাটাগরিতে bhai. চলে যাচ্ছি, বেস্ট ড্রামা অ্যাক্টর ক্রিটিক্স চয়েস। এবং অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী চাঁদনি। Everyone.